কাল ছিল আমার জন্মদিন আর সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো দুটো উপলক্ষে কিন্তু বানিয়ে নিলাম ঝরঝরে বাসন্তী পোলাও আর মাটনের পাতলা ঝোল। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে শেয়ার করছি ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। আমার চ্যানেলে কিন্তু আগেও বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করেছি, আর ওই অনেকগুলো রেসিপিকেই কিন্তু তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তো তাই ভাবলাম আজকেও আবার শেয়ার করি। তো আজকে বাড়ির সবার জন্যই কিন্তু বাসন্তী পোলাওটা বানাচ্ছি, যার জন্য কিন্তু পরিমাণটাও বেশি হবে। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে, আর তোমরা আগের মতোই কিন্তু এই রেসিপিটাকেও ভালোবাসা দিবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো রেসিপিটা দেখি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে আমি 1.5 কেজির মতো কিন্তু গোবিন্দভোগ চালকে মেপে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দুটো থালের মধ্যে ছড়িয়ে দিয়েছি জলটা শুকিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমি যে পাত্রটা দিয়ে চাল মেপে নিয়েছি, সেই পাত্রটা দিয়ে কিন্তু আমি এখানে জলও মেপে নিচ্ছি গরম করতে বসানোর জন্য। তো আমি যেহেতু 5 কাপ চাল নিয়েছি, তার জন্য কিন্তু 10 কাপ জল দিয়েছি। তারপরে জলটাকে গ্যাসের উপর গরম করতে বসিয়ে দিয়ে যে চালগুলোকে আমি শুকোতে দিয়েছিলাম, সেই চালগুলো কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। তো চালগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা, আর বড় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিব 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে আমি 2.5 চামচের মতো নুন ব্যবহার করছি, তোমরা কিন্তু নুনের স্বাদটা বুঝে দিবে। তারপরে একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে খুব ভালোভাবে প্রথমে মশলাগুলোকে উপর থেকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চালের গায়ে গায়ে সবগুলো মশলা লেগে যায়। এদিকে আমার চালগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে তো বাসন্তী পোলাও রান্না করার জন্য বাকি প্রিপারেশনটা করে নেব। তো এখানে আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়ে দিলাম বড় 2 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বড় 3 টেবিল চামচের মতো ঘি। তো এটা আমি মেপে দিইনি, আন্দাজ করেই দিয়েছি। তো তোমরা কিন্তু মেপে দিতে পারো বা আন্দাজেও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম অনেকগুলো তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লং, আর ছিল গোলমরিচ, ছিল বড় এলাচ। তো সবগুলো গোটা গরম মশলাকে খুব ভালোভাবে কিন্তু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশ কিন্তু তোমরা আগেও ভেজে তুলে রাখতে পারো গরম মশলা দেওয়ার আগে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিই, তাতে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে। তো কাজু আর কিশমিশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘি আর গরম মশলার সাথে ভেজে নেব।
তো কাজু আর কিশমিশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিশমিশগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিন্তু ম্যারিনেট করে রাখা চাউলগুলো। তো চাউলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করার মধ্যেই কিন্তু চালটাকে ভাজতে হবে। যত ভালো চালটা ভাজা হবে বাসন্তী পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। তো চালটা কিন্তু অনেকটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি চিনি। তারপরে চিনি দিয়েও কিন্তু খুব ভালোভাবে আরেকটু সময় নিয়ে কিন্তু আমি চাউলের সাথে ভেজে নেব। চিনিটা কিন্তু অনেকে চাউলটা ফুটে আসলে দেয়, কিন্তু এই সময়ে দিলে কিন্তু মিষ্টি জিনিসটা চাউলটার ভিতরে প্রবেশ করে, তাতে করে পোলাওয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো চিনিটা দেওয়া হয়ে গেলে কিন্তু 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে যে জলটা আমরা গরম করে রেখেছিলাম সে জলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমরা একটা বলক আসার অপেক্ষা করব। নাড়াচাড়া করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখার কারণে খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে জলে। তো এখন কিন্তু আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে একটা খুব ভালো পাত্র নিয়ে ঢেকে দিতে হবে, যে পাত্রটা ঢাকা দিলে কোনো দিক থেকেই কিন্তু ভিতরে এর ভাবটা বেরোতে না পারে। তো আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু প্রথমে হাই ফ্লেমে কিন্তু 10 মিনিট রান্না করেছিলাম, তারপরে কিন্তু একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে কিন্তু আবারও 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। তারপরে কিন্তু পোলাওটা কিছুটা এরকমটা দেখতে হয়েছে। তো আমি উইথ ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তো এইটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু উপর থেকে আবারও 1 টেবিল চামচের মতো কিন্তু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও একটু ভালোভাবে ঘিটাকে পোলাওয়ের সাথে উপর থেকে মিলিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেবো 10 মিনিট, কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ থাকবে। তারপরে ফাইনাল লুকে তোমাদের সাথে কিন্তু দেখা হবে। তো ফাইনালি আমাদের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, আর প্রত্যেকটা পোলাও কিন্তু ঝরঝরে হয়েছিল। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ধন্যবাদ।